সব ইসরায়েলিকে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস। তবে যুক্তরাষ্ট্রের গাজা শান্তি পরিকল্পনার কয়েকটি বিষয়ে আরও আলোচনা চাইছে তারা। অপরদিকে গাজা উপত্যকায় সামরিক তৎপরতা কেবল প্রতিরক্ষামূলক অভিযানের মধ্যেই সীমাবদ্ধ রাখার জন্য সেনাবাহিনীকে নতুন নির্দেশনা জারি করেছে ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যম থেকে জানা যায়, ইসরায়েলি রাজনৈতিক নেতৃত্ব গাজা সিটি দখলের তৎপরতা থামাতে নির্দেশ দিয়েছে সেনাবাহিনীকে। মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শান্তি পরিকল্পনা গ্রহণ অথবা নরকের মুখোমুখি হওয়ার জন্য হামাসকে রোববার পর্যন্ত সময় দেওয়ার পরপরই এই সিদ্ধান্ত নেয় ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানান, তার বিশ্বাস হামাস শান্তির জন্য প্রস্তুত এবং ইসরায়েলকে অবশ্যই গাজায় বন্ধ করতে হবে। ট্রাম্পের এই মন্তব্যকে উৎসাহব্যঞ্জক বলে উল্লেখ করে হামাসের একজন মুখপাত্র গণমাধ্যমকে জানান, তারা বন্দি বিনিময়, যুদ্ধ অবসান ও গাজা থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ অবিলম্বে বাস্তবায়নে প্রস্তুত হচ্ছে ইসরায়েল। সামরিক বাহিনী প্রধান, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তাদের সাথে রাতভর বৈঠকে ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়ন নিয়ে আগেই প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। তারা এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি সেনাদের নিরাপত্তা শীর্ষ অগ্রাধিকার এবং সেজন্য আইডিএফ দক্ষিণাঞ্চলীয় কমান্ডের সব সক্ষমতা মোতায়েন করেছে। এ কমান্ড থেকেই গাজার অভিযান দেখভাল করা হয়। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিবৃতিতে গাজায় সামরিক তৎপরতা হ্রাস করার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার কথা উল্লেখ করা হয়নি। তারা বলেছে, সেনারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে যাতে যে কোনো মুহূর্তে হুমকির জবাব দিতে পারে। ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় মোট 20টি দফা আছে। তবে ট্রাম্পের পরিকল্পনাটির বিস্তারিত এখনও চূড়ান্ত হয়নি, যা তিনি তার ওভাল অফিস থেকে দেওয়া এক ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন। তার 20 দফা পরিকল্পনা অনুসারে গাজা হবে উগ্রপন্থী সন্ত্রাসমুক্ত এলাকা, যা তার প্রতিবেশীদের জন্য হুমকি হবে না। পাশাপাশি ধাপে ধাপে পুনর্গঠন করা হবে গাজাকে। এই 2 ধাপের বাস্তবায়নের জন্য যুদ্ধ অবিলম্বে বন্ধ হবে। ট্রাম্পের তৃতীয় ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও সব শত্রুতা বন্ধের কথা বলা হয়েছে। দুই পক্ষ বন্দি বিনিময়ের জন্য প্রস্তুত হওয়ায় এ ধাপের মূল লক্ষ্য। হামাস সব জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল প্রায় 2000 ফিলিস্তিনিকে মুক্তি দেবে। এ পরিকল্পনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ইসরায়েলকে অবিলম্বে গাজায় বন্ধ করতে হবে, যাতে করে আমরা নিরাপদে দ্রুত বের করে নিয়ে আসতে পারি। বিস্তারিত বিষয়ে আমরা ইতোমধ্যে আলোচনা শুরু করেছি। এটা শুধু গাজার ব্যাপার নয়, এটা মধ্যপ্রাচ্যের দীর্ঘ আকাঙ্ক্ষিত শান্তির বিষয়। এদিকে জিম্মি মুক্তিতে সম্মত হয়েছে হামাস। তারা বলছে, তারা গাজা যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার একাংশ গ্রহণ করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, তারা সব জিম্মিকে মুক্তি দেবে, তবে প্রস্তাবের উপর তারা আরও আলোচনা চাইছে।